আর আমার যদি জানাজা হয় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম, আপনারা সবাই আমার জানাজা উপস্থিত হবেন। ইলিয়াস কাঞ্চন মারা গেলে তার জানাজায় যেন এফডিসির সকল সদস্যগণ হাজির হয়, এরকম অনুরোধই জানালো ইলিয়াস কাঞ্চন তার শুভাকাঙ্ক্ষীদের। প্রিয় ভিউয়ার্স, ইলিয়াস কাঞ্চনের অবস্থা এখন আশঙ্কাজনক। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গতকাল ছিল অভিনেতা ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের প্রয়াণ দিবস। আর এই দিনে এলো আরেক দুঃসংবাদ, ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন। এ খবরটি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেন তার বড় ছেলে মিরাজুল মঈন। মঈন জানান, কাঞ্চনের টিউমারটি ব্রেনের অনেক গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগ স্থলে অবস্থান করছে, তাই লন্ডনে চিকিৎসা করানো হচ্ছে। 5 আগস্ট তার একটি অস্ত্রোপচার করানো হয়েছে, তবে পুরো টিউমার অপসারণ করা যায়নি ঝুঁকির কারণে। কারণ টিউমারটি সম্পূর্ণ অপারেশন করলে যে কোনো টাইমে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারত। আপাতত রেডিয়েশন ও কেমোথেরাপিতে চলতে হবে কয়েক মাস। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ট্রিটমেন্ট চালানো হবে। ইলিয়াস কাঞ্চন যখন এফডিসিতে শিল্পী সমিতির সভাপতি ছিলেন, তখন ইলিয়াস কাঞ্চন খুব কাছ থেকে দেখেছে। চলচ্চিত্রের কোনো সদস্য মারা গেলে অনেকেই সেই জানাজায় উপস্থিত হতো না। তখনই ইলিয়াস কাঞ্চন ক্ষোভ প্রকাশ করে বলেছিল, আমি মারা গেলে আমার জানাজায় আপনারা সবাই আসবেন, এটা আমার পক্ষ থেকে সবার কাছে অনুরোধ রইল। কারণ আমি এই এফডিসিতে এসে অনেককে অনেক কিছু দিয়েছি, আবার অনেক কিছু আপনাদের কাছ থেকে পেয়েছি। আমার শেষ ইচ্ছেটুকু আপনারা সবাই পূরণ করবেন। আমি চাই সবাই আমার জানাজায় এসে আমার জন্য দোয়া করবেন। জীবনে অনেক পাপ করেছি, হয়তোবা আপনাদের দোয়ায় আমি সেই পাপ থেকে মুক্তি লাভ করতে পারবো। প্রিয় ভিউয়ার্স, ইলিয়াস কাঞ্চনের এই মুমূর্ষ অবস্থায় আমরা সবাই আসুন ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার দীর্ঘায়ু দান করে।